2022 বিশ্বকাপ থেকে বিশ্বকাপে মাত্র একটা ম্যাচ হেরেছে আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে সেই ম্যাচের ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা সেই রেফরিকেই 2026 বিশ্বকাপ ফাইনালের রেফরি বানিয়েছে ফিফা। এমনকি 2024 ইউরো সেমিতে লামিনে ইয়ামালের জাদুতে স্পেন যে ম্যাচে ফ্রান্সকে মাটিতে নামিয়েছিল, সেই ম্যাচের দায়িত্বেও ছিলেন এই রেফরি স্লাভকো ভিনচিচ। ইয়ামালকে সেদিন হলুদ কার্ডও দেখিয়েছিলেন ভিনচিচ। Beautiful, is absolutely great, as well as is great that the ফিফা ফাইনালের রেফরি এবং বাকি অফিসিয়ালদের নাম ঘোষণা করতেই কেঁদে ফেলেন স্লোভেনিয়ার এই রেফরি। ফিফা বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চ, ইয়ামাল মেসির মঞ্চে বাঁশি বাজানোর সুযোগ, একজন রেফরির জন্য এটা কত বড় অর্জন ভিনচিচি জানেন। So first of all, shock, then happiness. আমি প্রথমে চমকে গিয়েছিলাম, পরে অসম্ভব ভালো লাগা কাজ করেছে। আমি রীতিমতো কাঁপছিলাম। বিশ্বকাপ ফাইনালে রেফারিং করা অসাধারণ একটা সম্মান। এটা সব রেফারির জন্য স্বপ্ন, সব তরুণ রেফারিদের জন্য স্বপ্ন। সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্টে আমার দেশ স্লোভেনিয়াকে রিপ্রেজেন্ট করতে পেরে আমি গর্বিত। আমার দলও অনেক গর্বিত এবং আমরা ভালো করার চেষ্টা করব। I'm still thoughts are 2010 সালে ফিফার আন্তর্জাতিক রেফরির স্বীকৃতি পেয়েছিলেন ভিনচিচ। এরপর থেকে বড় প্রতিযোগিতায় তিনি নিয়মিত মুখ। 2024 ইউসিএল ফাইনালের রেফরিও ছিলেন তিনি। ফিফা বিশ্বকাপ ডেবিউ 2022 সালে, সেবার 2 ম্যাচ পরিচালনা করার পর এবার এরই মধ্যে করে ফেলেছেন 3 ম্যাচ। প্রশ্ন উঠতে পারে, কোন ভিত্তিতে ফিফা তাকে নিয়োগ দিল? long process. অনেক হিসেব নিকেশের পর ফাইনালের রেফারি খুঁজে নিতে হয় এবং অনেক প্রতিযোগিতার মধ্যে দিয়ে এটি যায়। আগের ম্যাচগুলোতে তারা কেমন পারফর্ম করেছে এটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া এটিও ধর্তব্যে আনা হয় যে তাদের দল এই টুর্নামেন্টে খেলছে কিনা, কিন্তু দিন শেষে মূল ব্যাপার পারফরম্যান্স। Of course, the performances. নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে বাঁশি বাজাবেন 46 বছর বয়সী এই রেফরি। মাঠে ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশী তোমাজ ক্লানচনিকো আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফরি হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আধাম মাখাদমে, আর রিজার্ভ সহকারী রেফরি থাকবেন কাতারের মোহাম্মদ আল কালাফ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।